যে 12টা ঘন্টা তুই নদীর মধ্যে আমার যারা ভক্তরা যারা তোকে বলেছিল যে তোকে যেন আমি নদীতে ভাসাই দিই, নদীতে না ভাসাইলে তোরে কাইটা টুকরা টুকরা করবে, আজকে উরাই বুঝছে তুই কেমন আশেক। যদি আমার আশেক না হইতি, তুই যদি আমার প্রেমিক না হইতি, পানির নিচে তুই 12 ঘন্টা থাকতে পারতি না। আয় বাবা, আমি তোর গুরু এসেছি, তুই আমার হাত ধরে উঠে আয়। হাতটা থাপা দিয়া ধইরা কয়, এটাই তোমার আল্লাহর হাত। আজি বড় নিদা রিয়া ডাকি তরে, রহিলা কোথায় রে দয়াল চা আজি বড় নিদা রহিলা কোথায় রে আয়ুবালি চা আমার, তুমি রহিলা কোথায় রে দয়াল চা আজ বড় নিদা আনিবো রিয়া ডাকি
ডাকি তুমি রহিলা কোথায় ওরে দয়াল চান। প্রত্যেকটা গানেরই একটা মানে আছে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি তুমি রহিলা কোথায়, প্রত্যেকটা গান একটা গীতিকার যখন লেখে তার পিছনে একটা অর্থ থাকে। আপনারা জানেন শেখ শিবলি আলাইহিস সালাম তার একজন ভক্ত ছিল যার নাম ছিল কাশেম। শিবলি আলাইহিস সালাম একদিন বলতে লাগে শত শত ভক্তরা দরবারে। এমন সময় শিবলি আলাইহিস সালাম বলে আজকে তো আমার ওরসের সময়, আজকে ওরসের শেষ দিন, তোমরা যারা আমার দরবারে আসছ তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে বলেন দয়াল কি প্রশ্ন? বলে তোমরা আমার দরবারে যারা আসছ তারা কি কেউ আল্লাহরে দেখছ? তারা সবাই বলে না, আমরা আল্লাহরে দেখি নাই। শিবলি আলাইহিস সালামের ভক্তদের মধ্যে 300 ছিল সেদিন আলেমরা, যারা মাওলানা, তারাও ছিল এখানে। বলে তোমরা কেউ আল্লাহরে দেখো নাই? কই না বাজান, আমরা কেউ আল্লাহরে দেখি নাই। কাশেম পিছন থেকে বলে দয়াল আপনি যদি আমাকে বলতে বলতেন তাহলে আমি বলতাম। বলে বলো। বলে আমি আমার আল্লাহরে দেখেছি, নিজ হাতে তাকে গোসল করিয়েছি, নিজ হাতে তারে খানা খাইয়েছি। আমি আমার আল্লাহরে দেখছি, নিজ হাতে তারে গোসল করাইছি, রাত্র হইলে পা টিপে তার ঘুম পাড়িয়েছি, আমি আবার আমার হাতে তুলে তাকে খানাও খাইয়েছি। শিবলি আলাইহিস সালামের আর বোঝা বাকি রইল না আমার পাগল কার কথা কয়। ওইখানে 200 থেকে 300 আলেমরা বসা, তারা কয় দয়ালো কি কথা বলল? ও আল্লাহরে দেখছে, নিজ হাতে গোসল করাইছে, নিজ হাতে খাওয়াইছে, রাত্রিবেলায় আবার তারে ঘুম পাড়াইছে। ও তো শরীয়ত বিরোধী কথা বলে ফেলছে। আপনি যদি ওর বিচার করেন করবেন, তা না হইলে আমরা যারা আছি আমরা কিন্তু ওরে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দেব। বলে দেখো ও তো আমার পাগল, ও যেহেতু আমার কথা, এটা ঠিক করেন, ও যেহেতু আমার কথা বলেই ফেলছে, তোমরা ওরে শাস্তি দিলে আমি বেশি ব্যথা পাবো। ও তো আমার ভক্ত, আমি যদি ওরে আমার নিজ হাতে সাজা দিই তাহলে আমি ব্যথা পাবো না, আমি কষ্ট পাবো না। তোমরা ওরে কেউ কিছু কইও না, ওর সাজাটা আমিই দেব। বলে কি সাজা দিবেন ওরে? কয় এই মুহূর্তে ওরে বস্তার মধ্যে ভরে ওরে নদীতে ভাসাই দেব, যাতে নদী থেকে কোনোদিন উঠে আসতে না পারে, ও যেন নদীতেই ডুবে মারা যায়। বলে ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো কথা নাই। কাশেমকে বস্তার মধ্যে ভরে, কাশেমকে বাজান তরিকার ভাইয়েরা মাথায় করে নিয়ে যায়। এইদিকে তরিকার ভাই আরেক ভাইয়ের কাছে কানে কানে কয়, এক বাপের ঘরে যদি 2টি ভাই থাকে সে হয় সম্পদের ভাগী, তরিকার ভাই থাকলে হয় সে নিদান কালের সাথী। আজকে নিদান কালের সাথী হইয়া ভাই রে কেমনে নদীতে ফেলি। আয় আয় 2 ভাইয়েরা, সব ভাইয়েরা মিলে কাশেমকে বস্তা থেকে উদ্ধার করি। কাশেম দয়াল তো হুকুম করছে তোমারে যেন নদীর মধ্যে বস্তায় ভরে যেন ভাসাই দে। ও কাশেম, তরিকার ভাই দয়ালের মুখে শুনছি তারা নাকি নিদানকালের সাথী হয়। আমার মনে হয় এর থেকে নিদান তোমার জীবনে আর কোনো দিন আসবে না, আজকে তোমার জীবনের বড় নিদান। ও কাশেম, বস্তার মুখটা খুইলা দেই ভাই, তুই এখান থেকে পালাই যা, আমি দরবারে গিয়া দয়াল রে বলবো তোরে নদীর মধ্যে ভাসাই দিছি। কই তোরা কেমন ভক্ত হইছিস আমার মালিক চন্দের, যে দয়ালের কথা তোরা অমান্য করবি?
তোরা আমারে বস্তা থেকে খুলিস না, যেহেতু দয়াল হুকুম করছে, আমার কাছে দয়ালের হুকুমটাই ফরজে আইন। তোরা আমারে বস্তার মধ্যে ভরে আমার নদীতে ভাসাই দে। আমি যদি তার হই সে আমার উদ্ধার করবে, আমি যদি তাহার না হই সে আমার ডুবাই মারবে। তোরা আমার নদীর মধ্যে ভাসাই দে। বস্তার মধ্যে বেঁধে কাশেমকে বাজান নদীর মধ্যে বস্তাটা বেঁধে গিট্টু দিয়া নদীর মধ্যে ছেড়ে দিল। কাশেম ডুবে ডুবে যায় আর বলে, দীনবন্ধুরে দীনবন্ধুরে দয়াল রে, আজ তুমি বিনে আমার কান্ডারি কেউ নাই। ও বাজান, আমি যদি তোমার হই তুমি আমার উদ্ধার কইরো, আর আমি যদি তোমার না হই তুমি আমার ডুবাই মাইরো। এদিকে কাশেমকে যখন বস্তার মধ্যে ফেলে দিয়েছে, নদীর মধ্যে কাশেম ডুবে যায়। আমার আল্লাহ সব সইতে পারলেও আশেকের চোখের পানি সইতে পারে না। যত বড় দোজকের আগুন হোক না কেন, আশেকের চোখের এক ফোঁটা পানিতেই তাহা আল্লাহ পাক নিভিয়ে দিবে। আমার আল্লাহ কয়, জিব্রাইল, আমার কাশেমের চোখের পানি যে আমার আরো সেও সয় না। কাশেম যেভাবে দু চোখের পানি ছেড়ে দিয়ে আর মুর্শিদ প্রেমে কান্দে, আমি আল্লাহ তো সইতে পারি না। কাশেমকে গিয়া উদ্ধার করো। জিব্রাইল গিয়া হাত বাড়াইছে, কাশেম আমি জিব্রাইল, তুমি আমার হাতটা ধরে উঠো। বলে, ওই হাত আমি চিনি না, ওইটা আমার আল্লাহর হাত না, আমি ওই হাত চিনি না, আমি ওই হাত ধরে উঠবো না। এরই মধ্যে কাশেমের বাবা সংবাদ পায় কাশেমকে তার দয়াল, তার পীর নদীতে ভাসিয়ে দিয়েছে বস্তার মধ্যে করে। কাশেমের বাবা দৌড়ায় গিয়া কয়েক, বাবা কাশেম, তুই সারা দুনিয়াতে আমি বাবা আমার কেউ নাই, আয় বাবা, আমি তোর বাবা, তুই আমার হাতটা ধরে উঠে আয়। কয়, এই হাত আমি চিনি না, এটা আমার আল্লাহর হাত না, আমি এই হাত ধরে উঠবো না। কাশেমের মা গেল, কাশেম, আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আয় বাবা, তুই আমার হাতটা ধরে উঠে আয়। বলে, এই হাতও আমার আল্লাহর হাত না, আমি এই হাতও চিনি না, আমি এই হাত ধরে উঠবো না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমারে না উঠায়। কাশেমের বাবা মা গিয়ে কাশেমের দয়াল শিবলি আলাইহিস সালামের কাছে বলতে লাগে, আমার কাশেম তো আপনার সারা কিছুই বুঝে না, কাশেম তো উঠে না, কত সময় হয়ে গেল, কাশেম যে মরেও না ডুবেও না, ভাবটা কি কিছুই তো বুঝি না। দয়াল শিবলি আলাইহিস সালাম গেছে, যায়া কয়, কাশেম, এই যে 12টা ঘন্টা তুই নদীর মধ্যে, আমার যারা ভক্তরা যারা তোকে বলেছিল যে তোকে যেন আমি নদীতে ভাসাই দিই, নদীতে না ভাসাইলে তোরে কাইটা টুকরা টুকরা করবে, আজকে ওরাই বুঝছে তুই কেমন আশেক। যদি আমার আশেক না হইতি, তুই যদি আমার প্রেমিক না হইতি, পানির নিচে তুই 12 ঘন্টা থাকতে পারতি না। আয় বাবা, আমি তোর গুরু এসেছি, তুই আমার হাত ধরে উঠে আয়। হাতটা থাপা দিয়া ধইরা কয়, এটাই তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতটাই চেয়েছি, আমি তো এই হাত ব্যতীত অন্য কোনো কিছু বুঝি না। তাই সেখান থেকে এই গান কবি লিখেছে, আরে ও দয়াল রে, তোমার নৌকা তোমার বৈঠা তুমি কর্ণ তারা মারায়ু বালি যান, লেংটা বাবাই আমার বৈরা বরি, তুমি কর্ণ
কলঙ্ক মুর্শিদ তোমার দয়াল সার। আহা, আজি বড় নিপু রিয়া ডাকি দয়াল রহিলাকু ভাই ওরে দয়াল চার। আমারি তুমি রহিলাকু ভাই ওরে দয়াল চার। ও দয়াল রে বাজানামা তুমি কোথায় আমি কোথায় আয়ুব চান দেখি না তো মারে রে দয়াল দেখি না তো মারে। ও দয়াল রে ওরে দয়াল তুমি কোথায় আমি কোথায় দেখি না তো মারে রে দয়াল দেখি না তো মারে। ওরে তোমার ভক্তের মুখে কত শুনাছি রে তোমার ভক্তের মুখে কত শুইনাছি দয়াল তোমার ভক্তের মুখে কত শুনাছি তোমার মহিমায় পার রে দয়াল চান আমার। আজি বড় নিপু রিয়া ডাকি দয়াল রহিলাকু ভাই ওরে দয়াল চার। তুমি রহিলাকু ভাই ওরে দয়াল চার। ওহো দয়াল রে নায়িকা মাতা নায়িকা রে পিতা আমার নায়িকা জরের ভাই রে দয়াল নায়িকা জুরার ভাই। ও দয়াল রে ওরে দয়াল নায়িকা মাতা নায়িকা পিতা নায়িকা জরের ভাই রে দয়াল নায়িকা জরের ভাই। আমার বাজান তুমি ছাড়া এই জগতের দয়াল তুমি ছাড়া এই জগতে বাজার তুমি ছাড়া এই জগতে দয়াল আমার কেহ নাই রে দয়াল সান আমার। আজি বড় নিপু রিয়া ডাকি দয়াল রহিলাকু ভাই ওরে দয়াল চার। আমারি তুমি রহিলাকু ভাই ওরে দয়াল চার। আরে ও দয়াল রে ওরে দয়াল সকলেরই সকল আছে আয়ুব চান আমার আছো তুমি রে মালিক চান আমার আছো তুমি। ও দয়াল রে ওরে দয়াল সকলেরই
কলঙ্ক তোমার